নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি ভেজ ডালের রেসিপি নিয়ে। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে সার্ভ করতে পারেন। আপনারা যে কোনো নিরামিষ দিনগুলোতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে 1 বাটি পরিমাণ মুগ ডাল কড়াইয়ের মধ্যে দিয়ে প্রথমে একটু ভেজে নিয়েছি। এরপর ডালটাকে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা দিয়ে। সবজির মধ্যে এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি ইত্যাদি। ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে অল্প একটু ভেজে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সিদ্ধ করে রাখা ফুলকপিটাকে প্রথমে একটু ভেজে নেব। ফুলকপিটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অন্যান্য সমস্ত সবজিগুলোকে। এরপর দিয়ে দিলাম একটি টমেটো টুকরো করে। সবজিগুলোকে ভেজে নেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও লবণের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। দিয়ে দিলাম হাফ মুঠো পরিমাণ কিশমিশ আর মটরশুঁটিটাকে। সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে এবং ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আবারও সবজিগুলোকে মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগ ডালটাকে। ডালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আর উপর থেকে ছড়িয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচানো। ডালটা একটু ফুটে উঠলেই উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেজ ডাল বা ভেজ মুগ ডাল। গরম গরম ভাত অথবা রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।